নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সময় রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু বাইরেই রান্না করছি। বাইরে একটা নতুন উনুন তৈরি করেছি। বাড়িতে অনেক কাঠ আছে, ভাবলাম বাড়িতে রান্নাটা বাইরেই করব। কিছুদিন ভাবছিলাম, আজকে কিন্তু বাড়িতে সাধারণ যে রান্নাগুলো করি সেই রান্নাগুলোই তোমাদেরকে দেখাবো। স্পেশাল কোনো রান্না কিন্তু আজকে করব না। চলো বন্ধুরা, তাহলে কি কি রান্না করব দেখবে। বন্ধুরা, তোমরা তো দেখলে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা খুব সুন্দর করে ফুটে গেছে। ভাতটা ঝরা দিয়ে দেব। ভাতটা ঝরা দিয়ে চলে যাব মাঠের দিকে শাক তুলতে। এই যে দেখো বন্ধুরা, এই শাকগুলোই আমি তুলে নেব। এই শাকগুলো কিন্তু মাঠে এমনিতেই হয়, কিন্তু এই শাকে প্রচুর উপকার আছে। এই শাকগুলো কিন্তু আমরা মালঞ্চ শাক বলি। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। তুলে নেব কিছু মালঞ্চ শাক। দেখো প্রচুর পরিমাণে হয়েছে, কতটা সুন্দর দেখতে। দেখো বন্ধুরা, এতটা হলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, মাঠ থেকে তো শাক তুলে নিয়ে চলে আসলাম। এখন বাড়ি থেকে উস্তে পাতা তুলে নেব। দেখো এই পাতাগুলো, নকনকে যে জালি পাতাগুলো আছে, এই পাতাগুলো তুলে নেব। এই পাতা দিয়ে বড়া তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পাতা বা উস্তে খেতে তো খুবই ভালো লাগে, আর তিতে হলেও কিন্তু অনেক উপকার আছে। কিছু তুলে নেব। দেখো বন্ধুরা, এতটা উস্তে পাতা হলে কিন্তু আমার উস্তে পাতার বড়াটা হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখো, মালঞ্চ শাক তুলে এনেছি, উস্তে পাতাও তুলে এনেছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দুটো জিনিস দিয়ে দুটো বড়ার রেসিপি তৈরি করে দেখাবো। আমি পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্নায়। দেখো বন্ধুরা, উস্তে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে মালঞ্চ শাকও ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে অনেকটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দুটো রেসিপিতে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। খুব মিহি করে বাটার দরকার নেই, একটু গোটা গোটা রেখে বাটলেই বেশি মুচমুচে হবে বড়াটা। তুলে নেব, বেটে নিয়েছি। কিছু শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কা বেটে নিয়েছি, তুলে নেব। প্রথমে মালঞ্চ শাকের বড়াটা তৈরি করে নেব। একটা বাটিতে আমি শাকগুলো নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ, অর্ধেকটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, অর্ধেকটা চাল বাটা দিয়ে দেব। সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর উনুনটা ধরিয়েও কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। শাকে যে জলটা ছিল আর চাল বাটাটা বেটেছিলাম সেটা দিয়েই কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। আর কড়াইটাও গরম হয়ে গেছে, ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তোমরা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারো, আমি সাদা তেল দিয়েই রান্না করছি।
তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি, গোল গোল শেপ দিয়ে ভেজে নেব। এই সাধারণ রান্নাগুলোও কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা, তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। সকালবেলা কিন্তু আমরা দুটো রেসিপি দিয়েই সকালের খাওয়াটা সেরে নেব। তোমরা একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখবে। ওই বড়াটা হতে হতে আমি উস্তে পাতাটাও মেখে নেব। এই যে চাল বাটা রয়েছে একটা বাটিতে, উস্তে পাতাগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ, স্বাদ মতো দেব লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে এই মজাদার এই রেসিপিগুলো তোমরা অবশ্যই কিন্তু একবার বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবে। উস্তে পাতাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এটাও কিন্তু আমি জল ব্যবহার করিনি। তেলটা একটু ঘুরিয়ে নেব। উল্টে দেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদের একটু কাছ থেকে দেখাবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই বড়াটা কিন্তু তোমরা শুধু মুখেও খেতে পারবে, ভাতের সঙ্গেও খেতে পারবে। গরম ভাতের সঙ্গে তুলে নেব। বাকি যেগুলো ছিল ভেজে নেব একইভাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মালঞ্চ শাকের বড়াটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এরপরে উস্তে পাতার বড়াটা ভেজে নেব। দেখো কতটা মুচমুচে হয়েছে। একই তেলে কিন্তু একই কড়াইতে উস্তে পাতার বড়াটা ভেজে নেব। উস্তে পাতার বড়াগুলো একটু ছোট ছোট করে ভাজবো। তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবে। সবগুলো আমি একসঙ্গে করে ভেজে নিচ্ছি। তেলটা ঘুরিয়ে দেব। উল্টে দেব। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে উস্তে পাতার বড়া অনেকটা তিতো লাগবে, কিন্তু অনেকটা তিতো লাগবে না। তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদেরকে একটা কাছ থেকে দেখাবো। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। তুলে নেব। আর যে সকল বন্ধুরা আছো অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।